হ্যালো ভিউয়ার্স, আমি সচিন মন্ডল আর আমি স্বাগত জানাই মন্ডল সাউন্ড সাইথিয়া আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি কোনো বক্সের আনবক্সিং দেখাবো না আর কোনো মেশিনের কানেকশনও দেখাবো না। আজকে আমি দেখাবো সাঁইথিয়া বাজারে, মানে আমাদের সাঁইথিয়াতে যে স্ট্রিট লাইটগুলো জ্বলে, তো সেই স্ট্রিট লাইটগুলো আগে ম্যানুয়ালি জ্বালাতে হতো, মানে আমরা যে হুক করে আসতাম। এখন তো ওটা অটোমেটিক হয়ে গেছে, তো ওই অটোমেটিক সুইচটা লাগানো আর কানেকশানের কীভাবে কি কানেকশান করেছি সেটা যদি আপনাদের জানতে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে ওই কানেকশানটা আমি দেখিয়ে দেবো। আর এখন শুধু ভিডিওটা ইনস্টলেশনের কোনো মানে প্রত্যেকটা ট্রান্সফর্মার কাছে আমরা যে ইনস্টলেশন করেছি ওই ভিডিওটা আপনাদের জন্য। তো চলুন আসুন দেখা যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমরা ফুটো করে নিচ্ছি যাতে ক্ল্যাম্পগুলো লাগানো হয়। এগুলো সব আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে যেগুলো হয়ে গেছে সেগুলো এইদিকে রাখা হচ্ছে সাইড করে। আর এখানে আমাদের ইনপুট আর আউটপুটের কেবিলগুলো ঢোকানোর জন্য এখানে সকাটার দিয়ে কাটা হচ্ছে বক্সগুলোকে। কাটিং মোটামুটি কমপ্লিট। কাটিং কমপ্লিট। এবার এই যে আমাদের দেখতেই পাচ্ছেন এখানে দুটো এমসিবি, একটা টাইমার, একটা কন্ডাক্টর, একটা অটো ম্যানুয়াল সুইচ আছে। এই যে এবার আমাদের ক্ল্যাম্প লাগাবার নাটগুলোকে ও পাতিটা লাগানো হচ্ছে। তারপর আমরা যাব ফিল্ডে, ওখানে যে ট্রান্সফর্মার কাছে লাগাবো, সেই ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন লাস্ট পর্যন্ত। এখানে বাবা পোলের মধ্যে ক্ল্যাম্প লাগাচ্ছে আর এখানে আরও সবাই। এখানে আমরা নিউট্রাল নিয়ে নিচ্ছি পোল থেকে, অন্য জায়গায় দরকার পড়ে না, তখন ওখানে বাসবার থাকে, ট্রান্সফর্মার থাকে, ওখানে নিউট্রাল পাওয়া যায়। আর এটা পোলের মাঝখানে, তার জন্য এখানে নিউট্রালটা নামাতে হচ্ছে, তাই চান্দা পোল থেকে নিউট্রালটা নামাচ্ছে। সুইচটা কাজ করার জন্য নিউট্রাল অবশ্যই প্রয়োজন, কারণ নিউট্রাল না নামালে আমাদের টাইমারটাও কাজ করবে না, কন্ডাক্টরটাও অন হবে না, আর কন্ডাক্টর অন না হলে লাইটও চালু হবে না। তার জন্য নিউট্রালটা আবশ্যক। আমাদের নিউট্রাল নামানো হয়ে গেছে মোটামুটি, তারটা বেঁধে নিল চান্দা। এটা অন্য একটা জায়গাতে, এখানে নিউট্রাল নেওয়ার জন্য পোলে চাপতে হয়নি, এখানে ব্রাশ বার ছিল, ওখান থেকে নিউট্রালটা নেওয়া হয়ে গেছে। বাবা এখন জয়েন করছে নিউট্রালটা। দেখতেই পাচ্ছেন আমাদের নিউট্রাল মোটামুটি হয়ে গেছে। এবার ফেজটা দেব। উপরে দিতে হবে, তারটা একটু বড় করে নিলাম। উপর দিকে কানেকশন দিতে হবে, কারণ ইনপুটটা নিচের দিকে আর আউটপুটটা উপর দিকে। এখানে ফিউজের উপর দিকে ফেজটা দিচ্ছি আমরা লাল ফেজটাকে ইউজ করছি, কারণ ওটাতেই ছিল, আর এটাতেই লোডটা ভাগ করে দেওয়া আছে আর কি, হিসাব করে স্ট্রিট লাইট এরিয়া এখানে করা আছে। এবার চান্দা অন করছে, দেখতেই পেলেন, আওয়াজ শুনতে পেলেন যে কন্ডাক্টরটা অন হয়ে গেল। এদিকে আবার অটোতে করে দিলাম। এবার বক্স বন্ধ, এখানে কমপ্লিট। এবার আবার অন্য জায়গায় লাগাবো। লাগিয়েছি অনেক জায়গায়, মানে মোটামুটি 93-93টা জায়গায় লাগানো হয়ে গেছে, এখনও কিছু বাকি আছে। তো এখনও মানে রেডি করতে হবে, গাঁথতে হবে ইয়েগুলো, এবং কলকাতা থেকে মাল আসবে তারপর লাগানো হবে। তো আমরা আবার অন্য জায়গায় চলে এসেছি। এখানে একসঙ্গে দুটো স্ট্রিট লাইট ছিল, তার জন্য দুটো বক্স লাগানো হচ্ছে। এখন মোটামুটি লাগানো কমপ্লিট হচ্ছে, নাটগুলো সব টাইট করছে, তারপর কানেকশন হবে। আর সঙ্গে থাকুন, দেখুন কেমন কি কানেকশন হচ্ছে না হচ্ছে। এটা একটু ডিটেলসভাবে লেখা, মানে ভিডিও করা আছে, অন্যগুলো সেরকমভাবে করা হয়নি। এবার আমাদের চান্দা কানেকশন করবে, কি করে করতে হবে এবার চান্দা শেখাবে। করো। এইটা ফেজ একদম এইখান থেকে এসেছে,
আমাদের ব্রাশ বার থেকে। এবার এটাকে শুরু করে চান্দা লাগিয়ে দেবে। এমসিবি নামানো আছে আমাদের আপাতত টাইমারের জন্য। এই দেখুন এমসিবি, এটা টাইমার, এটা কন্ডাক্টার, আর এই সুইচ অটো ম্যানুয়াল সুইচটা লাগিয়ে আছে। এই তারটাতে কারেন্ট আছে। চান্দা দাঁতে করে ছিড়বে এবার। বল প্লাস কভারটা আটকে গিয়েছে, প্লাস বলে দিয়েছি পরে। চান্দার হাতের কাজ খুব সূক্ষ্ম। মাঝে মাঝে লুজ কন্ডাক্ট থেকে যায়, মাঝে মাঝে ঠিকই হয় না। এখন কোনো চাপ নাই, লাইট জ্বলবেই, অটোমেটিক সুইচ। এইদিকে দিলে ডাইরেক্ট হয়ে যায়, এটা অফ, আর এইদিকে দিলে টাইমারটা চালু হয়ে যায়। কী দেবো এটাতে? দুটোই, একটা লোড দাও, একটা নিউট্রাল জুড়ে দাও। কালোটা লোডে দিয়ে দাও, কালোটা নিউট্রাল করো। এই আমাদের অটোমেটিক স্ট্রিট লাইট লাগাবার মেশিন, আর এটা বক্স আমরা সব নিজে হাতে বানিয়েছি। এটা স্ট্রিট লাইটের ফেজ, ওটা মেন ফেজ এসেছে। এই বক্সটা আপাতত কানেকশান কমপ্লিট হয়ে গেছে। নিউট্রালটা আর ইয়েটা ওখানে জুড়তে হবে, তাহলে হয়ে যাবে। এইটা এখানে জুড়ো হয়ে যাবে। কি ভিডিও বন্ধ কর? খুলে যাবে না তো? আমাদের নিউট্রাল জুড়া হয়ে গেছে, গেট লাগবে না, লাইনই আসছে না। কি হলো দেখতেই পাচ্ছেন, এখানে সুইচে কাজ করছে না। তো আমাদের মনে হয় যে নিউট্রাল ফেজটা উল্টো পাল্টা হয়ে গেছে, মানে যেটাতে ফেজ ঢোকার কথা সেটাতে আমাদের লোড ঢুকে যাচ্ছে, আর যেটাতে লোড ঢোকার কথা সেখানে ফেজটা চলে যাচ্ছে। তার জন্য আমাদের অটোমেটিক মানে কাজ করছে না এটা কন্ডাক্টারটা, আর টাইমারে তো লাইনই আসছে না। নিউট্রাল ফেজ উল্টো পাল্টা হয়ে গেলে যা হয় আর কি, এটা কাজ হচ্ছে না। তো এবার আপাতত হাতে টেস্টার নেই, এবার লাইন টেস্টার নিয়ে আসা হবে, মাল্টি টেস্টার যেটাকে বলে, লাইন টেস্টার অন্য কিছু। কিছু 245-35 দেখাও, 245। হ্যাঁ আসছে তো, তখন আসছিল না। না যেটা বললাম এখানে ওটাই হয়েছিল, যে নিউট্রাল ফেজটা উল্টো পাল্টা হয়ে গেছিল, মানে লাইন নামিয়ে যা আবার চেঞ্জ করা হবে। এইটা বলছে দাদা আমাদের নাই দিল যাতে ব্যাকে লাইনটা না আসে, তার জন্য। যেহেতু চালু লাইনে কাজ হচ্ছে তাই খুবই সাবধানে তারটা পাল্টাপাল্টি করা হবে এবার। মানে এইদিকে ফেজ ঢোকার কথা ছিল, আর এই বাঁ সাইডেরটা আমাদের ফেজ দেওয়ার কথা, সেটা ওইদিকে উল্টো পাল্টা হয়ে গেছে। এবার সাবধানের সাথে ওটাকে সরিয়ে আবার কালোটাকে এইদিকে লাগাতে হবে, আর লালটা এইদিকে যাবে, ডান দিকে লালটা লাগাতে হবে। আমরা তারটাকে উল্টো পাল্টা করে দিলাম, নিউট্রাল ফেজটা উল্টো করে দিলাম, এবার জ্বলে যাবে আশা করছি, গ্যারেন্টি। একটা মানুষের জন্য আমার 10 মিনিট লেট হয়ে গেল। তো অবশ্যই লাইট জ্বলছিল যখন চলতে বললে তো আমি তো আমাকে থিওরিটিক্যালি করছি, তো প্র্যাকটিক্যালি করতে তারা আমি করবো। কারেন্সি দেওয়া না, হ্যাঁ নিয়ে নিয়েছে। আমাদের দেখলেন
কন্ডাক্টর লাইন চালু হয়ে গেছে, অনেক দূরে লাইন আছে, দেখা যাচ্ছে না, না হলে আপনাদেরকে দেখাতাম ভিডিওর মধ্যে। আমাদের এখানে কমপ্লিট, অটো করলাম, বাস বন্ধ। আমাদের অটোমেটিক স্টিল লাইটের সুইচ কানেকশন কমপ্লিট, দুটো লাগালাম এই ট্রান্সফরমারটাতে, এই যে ট্রান্সফরমার। আমাদের হয়ে গেছে, আর একটু লাইট লাগানো বাকি আছে, মানে সুইচ, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে আজকের মতো। আবার পরে দেখা হবে, আর সাথে থাকুন, পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর চান্দার মুখটা খানে হাসি হাসি করে দিন সাবস্ক্রাইবের সুইচটা টিপে। টাটা।